আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আগস্ট মাসের ৫ তারিখকে আমরা ৩৬শে জুলাই বলে অভিহিত করছি গত ২ বছর হলো। এটি বাংলাদেশের একটি অনন্য আবিষ্কার। আগস্ট মাস সম্রাট অগাস্টাস সিজারের নাম অনুসারে হয়েছে এবং তিনি প্রথম এই যে ইংরেজি মাস যেটাকে সেই সিজারিয়ান ক্যালেন্ডার বলা হয়, জুলিয়াস সিজারের যে গণনা পদ্ধতি সেই অনুযায়ী তিনি ইংরেজির এই ১২ মাস এর যে নাম, এই নামগুলো তার জমানাতে প্রতিষ্ঠিত হয়। তো এর মধ্যে তার নাম অনুসারে একটি মাসের নাম হয়, সেটা হলো আগস্ট মাস। আর জুলাই মাসটা হলো তার নানা জুলিয়াস সিজারের নাম অনুসারে হয়। তো জুলাই এবং আগস্ট পাশাপাশি। জুলিয়াস সিজারের নাতি যেমন অগাস্টাস সিজার, এবং তিনি রোমান সাম্রাজ্যের ইতিহাসে প্রথম ডিক্টেটর এবং প্রথম সম্রাট, রাজতন্ত্রের প্রতিভূ। তো সেই জুলাই এবং আগস্টকে সারা দুনিয়া যেটা পারেনি, একত্র করতে পারেনি, নানাকে নাতিকে একত্র করতে পারেনি, কিন্তু আমরা সেই জুলাই এবং আগস্টকে একত্র করে ফেলেছি। আগস্ট মাসের ৫ তারিখে আমরা ৩৬ জুলাই বানিয়ে ফেলেছি। এই যে বিস্ময়কর আবিষ্কার, এই বিস্ময়কর আবিষ্কার কেবলমাত্র বাংলাদেশেই সম্ভব। আর এই ধরনের বুদ্ধি শুদ্ধি একমাত্র বাংলাদেশের মানুষের মন থেকে আসে। আমরা একমাত্র জাতি, আমরা পাতা দিয়ে বাঁশি বাজিয়ে মানুষকে অবাক করে তুলি, মোহনবাসী বানাই, পাতার বাঁশি। আমরা একমাত্র জাতি। আমাদের যে পুরুষের শক্তিমত্তা, সেই শক্তিমত্তা প্রদর্শনের জন্য আমরা যেভাবে মালকোচা দিয়ে আমরা কাপড় পরি বা একটা গামছা দিয়ে লজ্জাস্থান থেকে তারপরে কাজ করি, মা বোনেরা সামনে দিয়ে যায়, এবং এটা নিয়ে আমাদের কোনো বোধ নেই। এরকম অদ্ভুত জিনিসগুলো আছে। আমরা হয়তো ওইভাবে এরোপ্লেন আবিষ্কার করতে পারিনি, আমরা ফেসবুক আবিষ্কার করতে পারিনি, আমরা ইলন মাস্কের যে সকল এই যুগের তার যে সকল বিস্ময়কর আবিষ্কার রয়েছে সেগুলো আমরা করতে পারিনি। সো হোয়াট? কিন্তু আমাদের তো নিজস্ব সংস্কৃতিতে অনেক কিছু আবিষ্কার করার আছে। আমরা নিজেদের জন্য গান বানিয়েছি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি। তো এই যে সকল দেশের সেরা বা সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, এটা আমাদের একটা বাঙালির আত্মতৃপ্তি। তো সেই ৩৬শে জুলাই আর কয়দিন পরে আসছে, আগস্ট মাসের ৫ তারিখে। যদি আপনি ক্যালেন্ডারের পাতা উল্টান, বেশি না, বছর ২ আগে, অর্থাৎ ২০২৪ সনের আগস্ট মাসের ৫ তারিখ যদি ধরেন, আমরা ছিলাম পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট একটা নেশন। ৫ তারিখ দুপুরের পর যখন প্রচারিত হলো শেখ হাসিনা চলে গেছেন, মানুষ উদার হয়ে গেল, সবাই যে যার ঘর থেকে বেরোলো। রাত্রি, সারাটা রাত এই ঢাকা শহর, এই সারা বাংলাদেশ, আমার কাছে মনে হচ্ছে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে নিরাপদ একটি দেশে পরিণত হলো। ওই রাতে কোথাও চুরি হয়নি, ওই রাতে মনের আনন্দে কোথাও ডাকাতি হয়নি, ওই রাতে কারো মনে কোনো কামনা বাসনা, পাপের যে লিপ্সা, এটা বের হয় নাই। সবাই একটা বিজয়ের আনন্দে উদার হয়ে পড়েছিল। ৬ তারিখ থেকে, আগস্টের ৬ তারিখ থেকে ধীরে ধীরে অনেক পরিস্থিতি ঘটতে থাকে, কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দ উদযাপন করার জন্য মানুষ পাগল হয়ে গিয়েছিল। কিন্তু ২০২৫ সনের আগস্ট মাসের ৫ তারিখে এসে আমাদের সেই আনন্দ 1%ও ছিল না। উল্টো আমাদের নানা রকম বিষাদ, বেদনা, কষ্ট, তারপরে যে সকল অপসংস্কৃতি, যে সকল সন্ত্রাসের নিত্য নতুন ধারা আমরা দৃশ্যপটে দেখতে থাকি, যা কিনা আমাদেরকে রীতিমতো আতঙ্কিত করে তোলে। এরপর একটা বছর গেল, ২০২৫ সনের আগস্ট থেকে এই যে ২০২৬-এর আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে সেই যমুনার পানি কয়েকবার উথাল পাথাল হল। আমরা কখনো আকাশে চলে গিয়েছি, কখনো পাতালে চলে গিয়েছি, কখনো
ডক্টর মোহাম্মদ ইউনূসকে 50 বছরের জন্য ক্ষমতা রেখে দিয়েছে, আবার কখনো তাকে মুহূর্তের মধ্যে দেশ ছাড়া করে ফেলেছে। আমরা জামাতকে ক্ষমতা এনেছি, এনসিপিকে রাষ্ট্র গঠন করতে সেই তোড়ধোড় করতে দেখেছি, আর কোন ফাঁকে হঠাৎ করে তারেক রহমান সাহেব দেশে এসে ভিডি ভিসির মতো তিনি রাষ্ট্র ক্ষমতায় বসে গেছেন। আর এই এত অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 2026 সনের জানুয়ারি থেকে আজ পর্যন্ত, মানে সেলুলয়েডের পর্দায় যখন 100 বছরের কোনো কাহিনী 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে ধারণ করা হয়, কোনো একটা ঐতিহাসিক কাহিনী। আপনি যদি 10 কমান্ড্যান্ট দেখেন সিনেমাটা, হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে, কিংবা আপনি যদি দ্য মেসেঞ্জার ছবিটা দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নাতি বা যাকে বলা হয় তার নিজেকে নিয়ে যে সিনেমা, দুটো সিনেমা হয়েছে, সেই সিনেমাগুলো দেখেন, দেখবেন যে ইতিহাসগুলো কত ধারাবাহিকভাবে এমনভাবে সংযুক্ত করা হয়েছে। আপনারা যদি গ্ল্যাডিয়েটরটা দেখেন, সেখানে সম্রাট মার্কাস অর্লিয়াস, সেই মার্কাস অর্লিয়াস, তার কুপুত্র, তার সেনাপতি এবং তাদের কাহিনী নিয়ে এত চমৎকার অসাধারণ ইতিহাসের যে শ্বাসরুদ্ধকর ঘটনাগুলো মাত্র 2.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সেখানে গ্রন্থিত করা হয়েছে। আপনার ঘোরের মধ্যে থাকবেন প্রতিটা মুহূর্তে, আপনার চোখের সামনে দিয়ে সময় চলে যাবে, চোখের সামনে দিয়ে সময় চলে যাবে। তো সেই দিক থেকে আমাদের যদি জানুয়ারি 2026 থেকে আজকের দিন পর্যন্ত ধরেন, দেখবেন যে যে ঘটনাগুলো ঘটছে, মানে আমরা প্রতিদিন আশ্চর্য হচ্ছি আজকে এই ঘটনাগুলো কি ঘটছে, এবং আমরা যা কিছু আশঙ্কা করছি, যা ভয় পাচ্ছি, মানে কোনো কিছুর সঙ্গে আমরা আসলে মিলাতে পারছি না। আর এটাই হয়ে গেছে আমাদের জন্য একটি ভয়ঙ্কর, যাকে বলে উপাখ্যান। আপনি যখন আপনার থলের মধ্যে রেখে গেলেন 100 টাকা, এসে দেখলেন 100 টাকা নেই, 1 টাকাও নেই। আবার দেখলেন থলের মধ্যে রেখে গেছেন 100 টাকা, এসে দেখলেন যে 1 লাখ টাকা হয়ে গেছে। এরকম যখন হয় তখন মানে চারিদিকে আপনার লোকজন, আপনি লজ্জায় কথা বলতে পারছেন না, মাথা চাপড়াতে পারছেন, আনন্দ প্রকাশ করতে পারছেন। এরকম দুটো ঘটনা, থলের মধ্যে একটা টাকা নেই, আর থলের মধ্যে যা রেখে গেছেন তার সেই টাকা ভর্তি। আশেপাশের সব লোক, মেহমান, ঘরে যারা আপনার প্রিয়জন, তারা সবাই আসছে। আপনি যেরকম আচরণ করবেন, লজ্জাকে লুকানোর চেষ্টা করবেন, ভয়কে লুকানোর চেষ্টা করবেন, ঠিক এখন বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমাদের অবস্থা তাই হয়েছে। বাতাসে বহু কথা ভেসে বেড়ায়, বহু জিনিস এই বাতাসে যে গন্ধ ছড়ায়, বহু শব্দ বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত, অস্বাভাবিক কতগুলো শব্দ, অস্বাভাবিক কতগুলো ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে।